রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জিকির করবে, যে ব্যক্তি রব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহ তাআলা তাকে 40টি পুরস্কার দান করবে, 40টি ফজিলত আল্লাহ তাআলা তাকে তার উপর বর্ষণ করবে। হাদিসের মধ্যে আরও বেশিও পাওয়া যায়, কমও পাওয়া যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কোনো বর্ণনায় 40টিও পাওয়া যায়, যে জিকির করলে 40টি ফায়দা, 40টি উপহার, 40টি উপহার আল্লাহ তাআলা জিকিরকারীকে দান করবেন। 1 নাম্বার উপহার, জিকিরকারীর অন্তরে যে মলিন আছে আল্লাহ তাআলা এগুলাকে দূর করে দিবেন। 2 নাম্বার, আল্লাহ তাআলা জিকিরকারীকে স্মরণ করবেন। যে ব্যক্তি রব্বুল আলামিনের উপর জিকির করে, আল্লাহ তাআলা ওই বান্দাকে স্মরণ করবেন। সব সময় রব্বুল আলামিন তার যখন যেটা দরকার আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। 3 নাম্বার, জিকিরবিহীন থাকা মৃত্যুর সমতুল্য। যে ব্যক্তি জিকির করে উনি হলো জীবিত, আর যে ব্যক্তি জিকির করে না উনি হলো মৃতর সমতুল্য। অর্থাৎ উনি দুনিয়াত বেঁচে থেকেও কোনো লাভ নাই, উনি মৃত। 4 নাম্বার, জিকিরকারী কিয়ামতের দিন আরশের নিচে ছায়া পাবে। রাসূল হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি সুন্দর করে জিকির করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে আরশের নিচে ছায়া দিবে। হাসরের ময়দানে যখন সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে তখন আরশের নিচে ছায়া দিবে, উনি হলো জিকিরকারী। 5 নাম্বার, জিকিরকারী আল্লাহর রহমত দ্বারা ঢাকা থাকবে। জিকির করে যে ওনাকে আল্লাহ তাআলা আল্লাহর রহমত দ্বারা ডেকে ফেলে। 6 নাম্বার, জিকির পরকালের মুক্তির অন্যতম উপায়। জিকির আপনাকে পরকালে জাহান্নাম থেকে আপনাকে উদ্ধার করবে। 7 নাম্বার, জিকির দ্বারা গুনাহ মাফ হয়। যে ব্যক্তি বেশি বেশি জিকির করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, তার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। 8 নাম্বার, জিকির অন্যতম আমল। আল্লাহ তাআলা বলেন যে আমি উম্মতে মুহাম্মাদের উপর অনেক আমল দিয়েছি, কিন্তু জিকির এটা অন্যতম একটা আমল। 9 নাম্বার, জিকিরকারীর সঙ্গে আল্লাহর রহমত থাকে। যে জিকির করে না ওনার সাথে আল্লাহ তাআলার রহমত থাকে না। যে ব্যক্তি জিকির করে ওনার সাথে আল্লাহর রহমত থাকে। 10 নাম্বার, জিকির শয়তানকে দূর করে। যারা জিকির করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে, তাদের সাথে শয়তান থাকে না। 11 নাম্বার, আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। জিকিরের মাধ্যমে রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা যায়। 12 নাম্বার, মনের আশা পূরণ হয়। যে ব্যক্তি জিকির করে আল্লাহ তাআলা তার মনের আশাগুলোকে পূরণ করে ফেলে। 13 নাম্বার, মন সবসময় আনন্দ থাকে। জিকিরকারীর মন সবসময় আনন্দ থাকে। 14 নাম্বার, শরীরে ও অন্তরে শান্তি যোগায় জিকির। তার শরীর ভালো লাগে, অন্তর ভালো থাকে এই জিকির করার কারণে। 15 নাম্বার, চেহারা সুন্দর হয় জিকির করার কারণে। যে ব্যক্তি বেশি বেশি জিকির করে, আল্লাহ তাআলা তার চেহারাকে সুন্দর করে দেয়, চেহারার মধ্যে উজ্জ্বল বাড়িয়ে দেয়। 15 নাম্বার, বরকত লাভ হয়। আজকে তো আমরা দেখি আমাদের মালের মধ্যে, টাকার মধ্যে বরকত নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বরকত যদি পাইতে হয় তাহলে বেশি বেশি জিকির করো। 17 নাম্বার, জিকিরের অভাব দূর হয়। জিকির করলে আল্লাহ তাআলা অভাবকে দূর করে দেয়। 18 নাম্বার, আল্লাহর মহাব্বত লাভ হয়। যে ব্যক্তি জিকির করে উনি আল্লাহ তাআলার মহাব্বত অর্জন করতে পারে। 18 নাম্বার, জিকিরকারীকে ইহসান করা হয়। জিকিরকারীকে সমস্ত রোগ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা ইহসান করেন। 19 নাম্বার, জিকিরকারীকে সম্মান দান করা হয়। যে ব্যক্তি জিকির করে তাকে আল্লাহ তাআলা সম্মান দান করেন। 20 নাম্বার, জিকিরকারীকে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে সাহায্য করেন। 21 নাম্বার, জিকিরকারী যে কোনো দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করেন। 22 নাম্বার, জিকির হলো রুহের খোরাক। আল্লাহ তাআলা মানুষের শরীরের মধ্যে একটা রূহ দিয়েছে, জিকির করলে রূহটা ভালো থাকে, সুস্থ থাকে। 22 নাম্বার, দিনের মরিচা দূর হয়। জিকির করলে দিলের মরিচা দূর হয়। 23 নাম্বার, জিকিরকারীর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। যে ব্যক্তি জিকির করে তার গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। 24 নাম্বার, জিকিরকারীকে
আল্লাহ তাআলা জিকিরকারীর উপর সকিনা নাজিল করেন। 24 নম্বর, জিকির মানুষের গীবত, মিথ্যা থেকে, মানুষের এরকমভাবে লোভ থেকে জিকির মানুষকে হেফাজত করে। জিকির মানুষকে গীবত থেকে হেফাজতে রাখে। এরকমভাবে জিকিরের মজলিস মানে ফেরেশতাদের মজলিস। রাসূল বলেন, যে জায়গার মধ্যে জিকির হয় ওই জায়গা হলো ফেরেশতাদের মজলিস। জিকিরকারীকে কিয়ামতের দিন আফসোস করতে হবে না। কিয়ামতের ময়দানে তো মানুষগুলা সবাই আফসোস করতে থাকবে যে আমি কি জান্নাতি না জাহান্নামী। যারা জিকির করে আল্লাহ তাআলা তাদের কি কাল কিয়ামতের ময়দানে তারা আফসোস করা লাগবে না। আরও পাওয়া যায় যে মৃত্যুর সময় জিকিরকারীর কালিমা নসিব হবে। যারা জিকির করে আল্লাহ তাআলা মৃত্যুর সময় তাদের জবান দিয়ে কালিমা বাহির করে দিবেন। আল্লাহর জিকির যারা করে তারা জান্নাতের ছায়ার নিচে থাকবে, জান্নাতের এরকমভাবে আরামের মধ্যে থাকবে। যারা জিকির করে, জিকির দ্বারা 100 গুনাহ মাফ করে দেওয়া হয়। যারা জিকির করে সুন্দর করে তাদের 100টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। জিকির দুনিয়ার মধ্যে সঙ্গে থাকে, কবরও সঙ্গে থাকে। জিকির আমাদের সঙ্গে দুনিয়াতেও থাকবে এবং আমরা যখন মৃত্যুবরণ করব কবরও আমাদের সাথে জিকির থাকবে। জিকির দুনিয়ার মধ্যে সঙ্গে থাকবে এবং কবরও সঙ্গে থাকবে। দুশ্চিন্তা, খারাপ চিন্তা দূর হয়ে যাবে জিকির করার কারণে। বান্দাকে মাফ করে দেওয়া হয় জিকির করার কারণে। জিকিরকারী গোলাম আজাদ করার সমতুল্য। যে ব্যক্তি একটি গোলাম ক্রয় করলো উনি যেই সওয়াব পাবে, আল্লাহ তাআলা বলেন যে জিকির করার কারণে আমি তার আমল নামার মধ্যে এই সওয়াবটা লিপিবদ্ধ করে দেব। জিকির হলো আল্লাহ তাআলার রহমত। জিকির হলো অভাবকে দূর করে দেয়। জিকির শান্তি দেয়, জিকির অশান্তিকে দূর করে দেয়। তো এই যে 40টা ফজিলত বর্ণনা করলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেহ যদি সুন্দর করে রব্বুল আলামিনের উপর জিকির করে, রব্বুল আলামিনের উপর রাজি খুশি করার জন্য সুন্দর করে রব্বুল আলামিনকে স্মরণ করে, রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অনেকগুলা ফয়দা, অনেকগুলা ফজিলত দান করবেন। তার মধ্যে অন্যতম ফজিলত হলো মৃত্যুর সময় কালিমা নসিব করে দিবেন। আমরা তো দুনিয়ার মধ্যে দেখি যে মৃত্যুর সময় অনেক মানুষ ঈমান ছাড়াই মারা যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জিকিরের একটা অন্যতম ফজিলত হলো মৃত্যুর সময় সে কালিমা পড়ে সে মৃত্যুবরণ করতে পারবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিকির বেশি বেশি করার এবং রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুক বলে আমিন। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফের আমল করার তৌফিক দান করুক বলেন আমিন। রাসূল হাদিসের মধ্যে বলেন যে তুমি যদি লম্বা দুরূদ শরীফ, নামাজের মধ্যে দুরূদ শরীফ নাও পড়তে পারো, যে নামাজে যে দুরূদ শরীফ এটা যদি নাও পড়তে পারো, ছোট্ট একটা দুরূদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটা কমসে কম রাসূলের উপর পড়ো। যে ব্যক্তি রব্বুল আলামিনের উপর জিকির করবে, আমি রাসূলকে স্মরণ করবে, দুরূদ শরীফ বেশি বেশি পড়বে, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এজন্য আল্লাহ তাআলা জিকিরের যে ফায়দাগুলা, ফজিলতগুলা বললাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জিকির করার তৌফিক দান করুক এবং রাসূলের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।